তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে। ফাইনালি তোমাদের এখানে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, জয়নিং তোমাদের এখানে কবে দেওয়া হবে, এক্সামিনেশন ফি তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন মূল্য একদম মাপ রাখা হয়েছে এবং তোমাদের এখানে হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি দেখে নাও তোমাদের এখানে কি বলা হয়েছে। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স। এরপর নিচে বলা হয়েছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, এখানে জেনারেল ডিউটি এবং তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল অবলিক ইলেকট্রনিক্স। তো এইসব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ফর 2027 ব্যাচ। তার জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে, তার কথা বলা হয়েছে, অর্থাৎ 2027 ব্যাচের জন্য তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন ফ্রম, তোমাদের কিন্তু এখানে 8 জুলাই 2025 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে 23 জুলাই 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার কথা বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি গ্রুপ এর ভ্যাকেন্সি গ্যাজেটেড অফিসারের জন্য তোমাদের রিলিজ করা হয়েছে। অনলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমরা প্রথমে ভ্যাকেন্সির যে তোমাদের ডিটেলস, সেই ডিটেলস দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজও তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে 4 নম্বরে তোমাদের ভ্যাকেন্সি বলা হয়েছে। তো তোমরা যারা এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে যারা আবেদন করবে, তো জিডি পোস্টে টোটাল 140টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অবলিক ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স পোস্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো 2টি পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে 170টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 5টি স্টেজে তোমাদের সিলেকশন করানো হবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। প্রথম স্টেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো CGCAT, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তো এই টেস্টে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বেসড রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে। রিটেন টেস্টে তোমাদের টোটাল এখানে বলা হয়েছে দেখো 100টি তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে ক্যারিং 4 মার্কস ফর ইচ কারেক্ট আনসার। তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু 4 নাম্বার করে দেওয়া হবে। 100টি তোমাদের কিন্তু কোশ্চিন থাকবে, অর্থাৎ 100টি কোশ্চিন থাকবে, তোমাদের 4 নাম্বার করে দেওয়া হবে। 400 নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের যে এক্সাম ডিউরেশান, এখানে বলা হয়েছে দি ডিউরেশন অফ দি টেস্ট উইল বি অফ 2 আওয়ার। তো তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচের সাবজেক্ট তোমাদের বলা হয়েছে ইংলিশ থেকে 25টি কোশ্চিন থাকবে, রিজনিং থেকে 25টি কোশ্চিন থাকবে। এরপর বলা হয়েছে জেনারেল সায়েন্স অ্যান্ড তোমাদের ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চিন থাকবে, জেনারেল নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চিন থাকবে। তো টোটাল বলা হয়েছে 100টি কোশ্চিন থাকবে। 400 নাম্বারের মধ্যে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা করে টাইম দেওয়া হবে, তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে নর্মালাইজেশন মার্কস এখানে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু আলাদা আলাদা শিফটে কিন্তু এক্সাম হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে দ্বিতীয় স্টেজে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে PSB অর্থাৎ প্রিলিমিনারি তোমাদের এখানে সিলেকশন বোর্ডের মাধ্যমে তোমাদের টেস্ট নেওয়া হবে। এরপর তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট যে ভেরিফিকেশান রয়েছে, সেই ক্যান্ডিডেট ভেরিফিকেশান, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের এখানে 3 নাম্বার স্টেজে বলা হয়েছে FSB তোমাদের টেস্ট নেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের স্কিল টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট তোমাদের নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর 4 নাম্বার স্টেজে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের 5 নাম্বারে বলা হয়েছে ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। রেজাল্ট তোমাদের কিন্তু এখানে ডিক্লিয়ার করে দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
এরপর সবার নিচে এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড অনলি অনলাইন। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডেই কিন্তু আবেদনটি এখানে অ্যাকসেপ্ট করা হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 300 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে SC ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এক্সামিনেশন যে সিটি রয়েছে, সেই এক্সামিনেশন সিটির কথা বলা হয়েছে। তোমাদের যে এখানে স্টেজ ফার্স্ট যে এক্সাম নেওয়া হবে, সেই এক্সামের সিটির কথা বলা হয়েছে। তো তোমরা যেখান থেকে আবেদন করবে, অর্থাৎ যে লোকেশন থেকে আবেদন করবে, অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেস থেকে তোমাদের 30 কিলোমিটার এরিয়ার মধ্যে তোমাদের যে এখানে এক্সামিনেশন সেন্টার সেটি কিন্তু দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ শিডিউল দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন এখানে স্টেজগুলি কবে তোমাদের নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে জিডি এবং টেকনিক্যাল পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে ফার্স্ট ফেজ যে তোমাদের নেওয়া হবে, ফার্স্ট স্টেজ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 18 সেপ্টেম্বর 2025 নেওয়া হবে। এরপর সেকেন্ড স্টেজ তোমাদের নভেম্বর 2025 নেওয়া হবে। এরপর থার্ড স্টেজ তোমাদের কিন্তু এখানে জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু এখানে অক্টোবর 2026 পর্যন্ত এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু স্টেজ থার্ড সেটি কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে। এরপর স্টেজ ফোর্থ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চ 2026 থেকে এপ্রিল 2026 মধ্যে তোমাদের কিন্তু এখানে স্টেজ 4 কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে। এরপর স্টেজ 5 তোমাদের কিন্তু এখানে ডিসেম্বর 2026 মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে এবং 2027 তোমাদের কিন্তু জয়নিং দেওয়া হবে। যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি 2027 ব্যাচের জন্য রিলিজ করা হয়েছে, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 2027 তোমাদের কিন্তু এখানে জয়নিং দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো এরপর দেখো তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে। তো তোমাদের মিনিমাম হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওয়েট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হাইট এবং এজ অর্থাৎ বয়স অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট মেজার করা হবে। এরপর চেস্ট বলা হয়েছে। তো তোমাদের নর্মালি চেস্ট কিন্তু এখানে চাওয়া হয়নি, শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটারের এক্সপেনশন করতে হবে। তোমাদের চেস্ট নর্মালি যতই হোক না কেন 70, 72 কিংবা 73 কিংবা এখানে 69 সেন্টিমিটার, তো যতই তোমাদের এখানে চেস্ট হোক না কেন নর্মালে, তো তোমাদের শুধুমাত্র 5 সেন্টিমিটার তোমাদের এক্সপেনশন করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে আইসাইট কি হতে হবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। মেরিট লিস্টের কথা বলা হয়েছে, ট্রেনিংয়ের কথা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পোস্টের জন্য লেভেল 10 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে ডেপুটি কমান্ডেন্ট পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে পে লেভেল 11 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 67,700 থেকে বেতন স্টার্ট হবে তার কথা বলা হয়েছে। তো এইভাবে তোমাদের সব পোস্টের ডিটেলস তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে পোস্ট অনুযায়ী যে তোমাদের স্যালারি, সেই স্যালারির ডিটেলস তোমরা এখানে দেখে নেবে। এরপর নিচে বলা আছে দেখো লাস্ট ডেট, তো তোমরা কিন্তু এখানে 27 জুলাই 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করার জন্য কি এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 21 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জুলাই 2001 থেকে 30 জুন 2005 মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই জিডি পোস্টের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে টেকনিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। তো এই পোস্টের জন্য বলা হয়েছে 21 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নেভেল আর্কিটেকচার অথবা এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা এখানে ম্যারিন অথবা এখানে বলা হয়েছে অটোমোবাইল। তো তোমাদের এই সব ট্রেডে যদি তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা এখানে তোমাদের অর দিয়ে
আরও কিছু কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। তো এই কোয়ালিফিকেশানগুলির মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের লিঙ্কটি এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটি অর্থাৎ পিডিএফটি ভ্যাকেন্সির পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।